বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টা যখন এমন উৎকণ্ঠার কথা বলছিলেন তখনও ভারত পাকিস্তান যুদ্ধবিরতির খবর আসেনি। ঠিক ওই সময় সুইমিং কমপ্লেক্সের পাশে হোম অফ ক্রিকেটে লিটন শান্তরা নিজেদের নিয়ে গভীর মনোযোগী। টাইগাররা নিচ্ছিল সেই পাকিস্তান সফরেরই প্রস্তুতি। একই সময়ে আবার সেই মিরপুরেই চলছিল বিসিবির জরুরি মিটিং। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নতুন করে অবশ্য আশার আলো দেখতেই পারে দুদেশের ঝুলে থাকা এই টি-20 সিরিজ, কারণ সফর বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধেও আপাতত বিরতি। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ ধোঁয়াশায় থাকলেও শঙ্কা কেটে গেছে বাংলাদেশের আমিরাত সফর নিয়ে। বিসিবি জানিয়েছে যথাসময়ে টাইগাররা উড়াল দিবে মরুর দেশে। 17 ও 19 মে টাইগাররা দেশটার সঙ্গে শারজাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে আমিরাত সফর লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্ট। সেন্টার উইকেটে শান্ত সৌম্যকে নিয়ে গোল মিটিং নয়া কাপ্তানের। 2 সিনিয়রের কাছে লিটনের বড় প্রত্যাশা, কারণ টি-20তে বরাবরই যে কোনো ক্যাপ্টেনের জন্য বড় দুশ্চিন্তার নাম দলের ব্যাটিং ডিপার্টমেন্টটা। পারভেজ ইমনদের মতো জুনিয়ররাও তাই কখনো কোচ সালাউদ্দিনের ক্লাসে, কখনো হেড কোচ ফিল সিমন্সের। যে করেই হোক ব্যাটারদের মাঝে ফিরিয়ে আনতে হবে টি-20র মেজাজ। প্রতিপক্ষ আমিরাত হলেও প্রচণ্ড তাপদাহের মাঝেও শিষ্যদের নিয়ে সবাই মহা সিরিয়াস। নাহিয়ান বিন জসিম, ৭১।